আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা, এই মুহূর্তে আমরা কুইকসেল সফটওয়্যারে কিভাবে একটা প্রোডাক্টের পারচেজ এবং সেলস এন্ট্রি দিবেন এবং পারচেজ এন্ট্রি দেওয়ার সাথে সাথে প্রোডাক্টটির স্টক যোগ হয়ে যাবে এবং সেলস এন্ট্রি দেওয়ার সাথে সাথে প্রোডাক্টের স্টক মাইনাস হয়ে যাবে। তো এটা কিভাবে কাজ করবে আমরা সেই কাজটা এখন দেখব। তো আমরা প্রথমে আমাদের প্রোডাক্টগুলো সফটওয়্যারে অ্যাড করে নেব। তো সফটওয়্যারে প্রোডাক্টগুলো অ্যাড করার পর কিন্তু সেই সব প্রোডাক্টগুলো আপনার সেলস ও পারচেজ করতে পারবেন। তো সেলস ও পারচেজ করার আগে অবশ্যই আপনার যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো সফটওয়্যারে অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করে নেবেন সেই রিলেটেড ভিডিও আমাদের টিউটোরিয়ালের লিস্টে আছে। তো সেই ভিডিওটা আগে দেখে নেবেন। তারপর আপনি সেলস ও পারচেজে চলে আসবেন। তো প্রোডাক্টটা আমাদের সেলস করার আগে পারচেজ করতে হবে। তো আমরা একটা প্রোডাক্ট পারচেজ করার আগে সেই প্রোডাক্টের বর্তমান স্টক দেখে নিই। মেন্স টি-শার্ট নামে আমাদের একটা প্রোডাক্ট এই সফটওয়্যারে অ্যাড করা আছে এবং সেটার বর্তমান স্টক হচ্ছে 55 পিস। তো আমরা এই মুহূর্তে মনে করেন আরো 20 পিস প্রোডাক্ট পারচেজ করছি আজকে। তো সেই পারচেজটা এখন আমরা এন্ট্রি দেব মেমো দেখে। তো পারচেজে এসে আমরা প্রথমে অ্যাড পারচেজে ক্লিক করব। তো অ্যাড পারচেজে যখন ক্লিক করব আমরা এইরকম একটা পারচেজ ফর্ম পেয়ে যাব। তো পারচেজ ফর্মে আমাদের যে সকল ডাটা এন্ট্রি দিতে হবে তার মধ্যে প্রথমত হচ্ছে সাপ্লায়ার, কার কাছ থেকে আমরা প্রোডাক্টটি কিনতেছি। তো এখানে সাপ্লায়ারের দুটো ইনফরমেশন আপনি রাখতে পারবেন। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইনফরমেশন, দ্বিতীয় হচ্ছে বিজনেস ইনফরমেশন বা কোনো কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিলে তার ইনফরমেশন। তো বিজনেস ইনফরমেশন রাখতে গেলে বিজনেসে ক্লিক করবেন, করে কোম্পানির নাম লিখবেন ইজি কোম্পানি। ইজি কোম্পানির কাছ থেকে আমরা মালটা কিনতেছি। তো আমরা বিজনেস ইনফরমেশন রাখার পর আবার ইন্ডিভিজুয়াল ইনফরমেশনটা রাখবো, কারণ ইজি কোম্পানির কোন ব্যক্তির মাধ্যমে আমরা যোগাযোগ করব। আমরা মনে করি মিস্টার সুমন সুমন এর কাছ থেকে আমরা এই প্রোডাক্টটা কিনতেছি, তার মোবাইল নাম্বার একটা আমরা এখানে দিয়ে দেব। যে শুধুমাত্র ব্যক্তি এবং ব্যক্তির মোবাইল নাম্বার দিলেই কিন্তু আপনার সাপ্লায়ার অ্যাড হয়ে যাবে এবং কোম্পানির নামটা আপনি চাইলে ইচ্ছুক হিসাবে এখানে অ্যাড করতে পারেন এবং অন্যান্য যে ইনফরমেশন আছে যদি আপনার প্রয়োজন মনে করেন তাহলে সেগুলো অ্যাড করবেন, প্রয়োজন মনে না করলে সেগুলো অ্যাড করার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি কোম্পানির নাম এবং বা সাপ্লায়ারের নাম ও মোবাইল নাম্বার দিয়ে সেভ করবেন, তাহলে আমাদের সাপ্লায়ার এখানে অ্যাড হয়ে গেল। অথবা আমরা সাপ্লাইয়ার কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে এখানে সাপ্লাইয়ারে গিয়ে এখান থেকেও আমরা সাপ্লাইয়ার অ্যাড করতে পারবো, আমাদের যতগুলো সাপ্লাই আছে সবাইকে অ্যাড করতে পারবো। অথবা ইম্পোর্ট কন্টাক্ট থেকে আমাদের যত সাপ্লাইয়ার এবং কাস্টমার আছে যদি সেটার এক্সেল শিট থাকে আমরা এক ক্লিকেই অ্যাড করে নিতে পারবো। ইম্পোর্ট কন্টাক্টে আমরা ক্লিক করলে ওখানে একটা ফরম্যাট পাবো, সেই ফরম্যাট অনুযায়ী আমরা এক্সেল শিট সাজায় অ্যাড করে নিতে পারবো। তো আমরা এখন সাপ্লাইয়ার অ্যাড করার পর রেফারেন্স, অর্থাৎ যে মেমোর এগেনস্টে এই প্রোডাক্টগুলো আপনি এন্ট্রি দিচ্ছেন, যে মেমো দেখে সেই মেমোর নাম্বার এখানে দিতে পারেন। তো আমাদের যে সাপ্লাইয়ার কাছ থেকে মাল নিচ্ছি সে একটা মেমো দিচ্ছে, আমাদের রিসিপ্ট দিচ্ছে, সেই রিসিপ্ট নাম্বার মনে করেন 27680। অথবা আপনি যদি এখানে কোনো রেফারেন্স নাম্বার ঘরটা খালি রাখেন তাহলে সফটওয়্যারটি অটোমেটিক, আমাদের এই সফটওয়্যার আপনাকে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দেবে, যে রেফারেন্স নাম্বার দিয়ে আপনি ট্র্যাকিং করতে পারবেন ভবিষ্যতে এই মেমোটা। তো পারচেজ ডেট, এই প্রোডাক্টটা যদি আপনি আজকে কিনে থাকেন তাহলে আজকের ডেট অটোমেটিক থাকবে। যা মনে করেন যে আপনি দুদিন আগে কিনছেন কিন্তু আপনার এন্ট্রি দেওয়ার মনে নেই, আজকে এন্ট্রি দিচ্ছেন, তাহলে দুদিন আগের ডেটেও আপনি এন্ট্রি দিতে পারবেন। তো আমরা 30 তারিখের ডেটে এন্ট্রিটা দিচ্ছি। পারচেজ স্ট্যাটাস, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। পারচেজ স্ট্যাটাসটা হচ্ছে কি, আপনি যেই প্রোডাক্টটা এখন এন্ট্রি দিচ্ছি এই প্রোডাক্টটা কি অলরেডি আমি রিসিভ করছি না এখনো আমি এটা পেন্ডিং অবস্থায় আছে, এখন আমি হাতে পাই নাই, না জাস্ট শুধু আমি কোম্পানিকে অর্ডার দিছি মালটা এখন আমার কাছে আসে নাই। তো আপনি পেন্ডিং অথবা অর্ডার অবস্থায় যদি এই এন্ট্রিটা দেন তাহলে আপনার স্টকে কোনো প্রোডাক্ট অ্যাড হবে না, কারণ আপনার এই প্রোডাক্টগুলো তো এখনো আসে নাই। আর যদি অলরেডি প্রোডাক্টগুলো আপনার দোকান ঘরে বা আপনার কাছে চলে আসছে তাহলে রিসিভে আপনি সিলেক্ট করবেন, তাহলে এই প্রোডাক্টের কোয়ান্টিটিগুলো আপনার স্টকে যোগ হয়ে স্টকটা আপডেট হয়ে যাবে, তার মানে প্রোডাক্টগুলো আপনার স্টকে আসছে। আর নিচের দুইটা পেন্ডিং এবং অর্ডার যদি সিলেক্ট করেন তাহলে সফটওয়্যার বুঝবে যে আপনার এগুলো কেবল অর্ডার দিয়েছেন কিন্তু এগুলো আপনার এখনো স্টকে জমা হয়নি, সুতরাং আপনার স্টক আপডেট হবে না। তো আমরা মনে করেন এই প্রোডাক্টটা রিসিভ করছি, তো আমরা রিসিভে ক্লিক করলাম। তো রিসিভে ক্লিক করার পর এই যে প্রোডাক্টটা আমরা এন্ট্রি দিচ্ছি এটা কোন শপে এন্ট্রি দিচ্ছি, আপনার যদি একাধিক দোকানে সফটওয়্যার থাকে তাহলে যে কোনো দোকান এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমাদের এখানে একটা দোকান আছে, আমরা সেই দোকানটা এখানে সিলেক্ট করে দিছি।
সেই সাপ্লাইয়ার পেমেন্ট টার্ম যদি থাকে তাকে কিভাবে পেমেন্ট করবেন, মাসিক করবেন না সাপ্তাহিক করবেন না ডেইলি কতদিন পর করবেন সেটা এখানে লিখে দিতে পারেন, অথবা সাপ্লাইয়ার মেমো বা কোনো ডকুমেন্ট যদি থাকে সেটাও এখানে আপলোড করে রাখতে পারবেন। এগুলো ঐচ্ছিক বিষয়। আপনার মূলত দেখবেন যে যে টাইটেলের বা লেবেলের পরে একটা স্টার মার্ক আছে সেই ঘরটা আপনাকে পূরণ করতে হবে। তাহলে এখানে যতগুলো ঘর আছে তার মধ্যে সাপ্লাইয়ারের ঘর কাছে একটা স্টার মার্ক আছে, তার মানে আপনাকে সাপ্লাইয়ার দিতেই হবে। রেফারেন্সের ঘরে কোনো স্টার মার্ক নাই, এটা ঐচ্ছিক বিষয়, এটা আপনার না দিলেও হবে। পার্সেসের ডেটের এখানে স্টার মার্ক আছে, তো পার্সেস তো অটোমেটিক ধরে যায়, এটাতে আপনার কোনো কাজ নেই। যদি ব্যাক ডেটে এন্ট্রি দিতে চান তাহলে পার্সেসটা আপনি ব্যবহার করবেন। পার্সের স্ট্যাটাস, এই স্ট্যাটাসটার পাশে একটা স্টার মার্ক আছে, তার মানে এটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। অ্যাড্রেস অটোমেটিক চলে আসবে, বিজনেস লোকেশন অটোমেটিক সিলেক্ট করা থাকবে। যদি একাধিক লোকেশন হয় তাহলে আপনাকে সিলেক্ট করতে হবে। পেমেন্ট টার্ম এটা আপনার দরকার নেই, অ্যাটাচ ডকুমেন্টও আপনার দরকার নেই। এখন যদি আপনি অলরেডি এখানে এই এন্ট্রিটা যেটা দিচ্ছেন এটা যদি অলরেডি সফটওয়্যার থেকে আপনি পার্সেস একটা অর্ডার দিয়ে থাকেন, মনে করেন 10 দিন আগে আপনি আপনার সাপ্লাইয়ারকে অর্ডার দিয়েছেন, এই যেভাবে আমরা পার্সেস এন্ট্রিটা দিচ্ছি সেভাবে অর্ডার ক্রিয়েট করা যায়। তো যদি অর্ডার দিয়ে থাকেন সেই অর্ডার নাম্বারটা এখানে দিলে সেই প্রোডাক্টগুলো অটোমেটিক চলে আসবে যে আপনি কি কি প্রোডাক্ট অর্ডার দিয়েছেন। তো যেহেতু আমরা এটা আগে অর্ডার দেই নাই, সেহেতু আমরা নতুন এন্ট্রি দিয়েছি, সেহেতু আমরা এখানে এই প্রোডাক্টটা এখন পারচেস করব। তো এই সাপ্লাইয়ের কাছ থেকে যদি আপনি 10টা প্রোডাক্ট পারচেস করেন এই মেমোতে, তাহলে 10টাই এখানে অ্যাড করতে পারবেন। তো আমাদের সফটওয়্যারে যদি একটা প্রোডাক্ট আছে, আমরা সেই প্রোডাক্টটা এখানে সার্চ দিলাম, সরি ভুল সার্চ দিয়েছি, মেন্স টি শার্ট। আমরা যদি মেন্স টি শার্ট লিখে সার্চ দিয়েছি, এখানে নিচে বিভিন্ন সাইজ দেখাচ্ছে, আর প্রথমেরটা যদি আমরা ক্লিক করি তাহলে সবগুলো সাইজ একবারই চলে আসবে। আর যদি আমরা নির্দিষ্ট কোনো একটা সাইজের প্রোডাক্ট আজকে পারচেস করছি তাহলে সেই সাইজটা আমরা সিলেক্ট করতে পারবো। আমি এখানে নাম লিখে সার্চ দিলাম, আপনারা ওই বারকোডটা যেটা আছে প্রোডাক্টের বারকোডটা দিয়েও সার্চ দিতে পারবেন, অথবা আপনারা যদি চান আপনারা যে প্রোডাক্টের গায়ে বারকোড লিখে লাগায় রাখবেন, প্রিভিয়াস প্রোডাক্টের গায়ে যেগুলোতে বারকোড লাগানো থাকবে সেই প্রোডাক্টে যদি আপনি একটা আজকে পারচেস করেন তাহলে প্রিভিয়াস বারকোডটা স্ক্যান করলে সেই প্রোডাক্টটা চলে আসবে। সো আমি চাচ্ছি আমি যে কয়টা সাইজ আছে আমি সব কয়টা সাইজেই আজকে পারচেস করছি, তাহলে সব কয়টা সাইজে আমি এন্ট্রি দেবো। তাহলে আমি অলে ক্লিক করলাম, তাহলে 5টা সাইজে আমার চলে আসলো। তো এটা মনে করেন আমি 2 পিস আজকে পারচেস করছি, এটা মনে করেন 5 পিস পারচেস করছি, এটা 6 পিস পারচেস করছি, এটা 4 পিস পারচেস করছি, এটা মনে করেন আমি পারচেস করি নাই, তারপর এখানে চলে আসছে ওটা 0 দিয়ে রাখলাম। এখন পারচেসের আমার টোটাল কোয়ান্টিটি হয়েছে 17 পিস, যার পারচেস মূল্য হচ্ছে 21,150 টাকা। তো পারচেস মূল্য এখানে যেটা দেওয়া আছে, আমরা যখন প্রোডাক্টটা পোস্টিং দিছিলাম তখন সেই ডেটটা এখানে দেওয়া হয়েছে। এখন মনে করেন প্রোডাক্ট পোস্টিং দিছি আমি 6 মাস আগে, এখন এই ডেটগুলো নাই, এই রেটগুলো নাই, এই রেটগুলো এখন বেড়ে গেছে। তো এই রেটগুলো যেহেতু বেড়ে গেছে তাহলে আপনি এই রেটগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এটা আগে 1200 ছিল, যেদিন আমরা এন্ট্রি দিচ্ছি সেদিন 1200 ছিল, কিন্তু আজকে প্রোডাক্টের দাম হয়ে গেছে 1250 টাকা। এটা 1300 ছিল, এর দাম কমে হয়ে গেছে 1100 টাকা। এটা 1200 ছিল, এর দাম বেড়ে হয়ে গেছে 1400 টাকা। তো এইভাবে আপনি প্রায় পারচেস প্রাইসটা আপডেট করতে পারবেন। যেহেতু আপনি পারচেস প্রাইসটা আপডেট করতেছেন অবশ্যই আপনার সেলিং প্রাইসটাও আপডেট করা দরকার আছে, যেহেতু পারচেস প্রাইস বেড়ে গেছে আপনার সেলিং প্রাইসটাও বাড়তে পারে। তো আপনি এইভাবে আপনার সেলিং প্রাইসটাও আপডেট করতে পারবেন। আপনার যদি কোনো লট নাম্বার থাকে সেই লট নাম্বারও এখানে ব্যবহার করতে পারবেন ট্র্যাকিং করার জন্য যে কোন প্রোডাক্টটা কোন লটে আসছে। আপনি যদি নির্দিষ্ট একটা রেটের উপরে আপনার সাপ্লাইয়ার যদি আপনাকে কোনো কমিশন দিয়ে থাকে সেটাও আপনি এখানে এন্ট্রি দিতে পারবেন যে সাপ্লাইয়ার এই প্রোডাক্টে আপনাকে এত% কমিশন দিয়েছে। সো এইভাবে আপনার প্রোডাক্টগুলো আপনি কোয়ান্টিটি রেট সবকিছু সেট আপ দেওয়ার পর আপনি প্রাইসটা চেক দেবেন। তো সবকিছু সেট আপ দেওয়ার পর আমরা দেখতেছি যে আমাদের সাপ্লাইয়ারের পাওনা হয়েছে 21,200 টাকা। 21,200 টাকা থেকে যদি সাপ্লাইয়ার আপনাকে কোনো ডিসকাউন্ট দেয় আপনি ডিসকাউন্টটা এখানে নিতে পারবেন বা ইনপুট পোস্টিং দিতে পারবেন। তো ডিসকাউন্ট আমাদের মনে করেন পাই নাই আমরা। তাহলে আসেন শিপিং। শিপিংটা কি জিনিস? এই প্রোডাক্টটা যে আপনি সাপ্লাইয়ের কাছ থেকে কিনছেন এটা আপনার দোকান ঘরে আসা পর্যন্ত যদি কোনো ভ্যান ভাড়া বা কোনো খরচ হয়ে থাকে সেটা এখানে লিখবেন এবং কত টাকা খরচ হয়েছে এই ঘরে লিখলে এটা পারচেস প্রাইসের সাথে যোগ হয়ে যাবে। তো আমরা লিখলাম যে ভ্যান ভাড়া, ভ্যান ভাড়া হয়েছে আমাদের 200 টাকা, তাহলে আমাদের খরচ দাঁড়ালো 21,400 টাকা। তো আপনি যখন এই প্রোডাক্টটা সেল দেবেন, এই ভ্যান ভাড়াটা দেওয়ার কারণ কি? আপনি মনে করেন 21,200 টাকা আপনার কেনা ছিল,
আপনি সেল দিলেন 25,000 টাকা, তাহলে আপনার 3,800 টাকা লাভ হইলো। কিন্তু যখন আপনি ভ্যান ভাড়াটা দেবেন তখন আপনার 3,800 টাকা লাভ দেখাবে না, আপনার দেখাবে 3,600 টাকা লাভ হয়েছে, কারণ এখানে 200 টাকা আপনার খরচ ছিল। তো বিষয়টা বুঝতে পারছেন যে আপনি যদি ভ্যান ভাড়াটা এখানে না দেখান তাহলে এই প্রোডাক্টে কিন্তু আপনার খরচ দেখাচ্ছে 3,800 টাকা, কিন্তু আপনার যে ভ্যান ভাড়ার একটা খরচ হয়েছে এটা তো আপনার লাভ থেকে বাদ দিতে হবে। এই লাভ থেকে বাদ দেওয়ার কারণে আপনি খরচটা এই প্রোডাক্ট রিলেটেড যে খরচটা সেটা এটা এনে পোস্টিং দেবেন। আর আপনার দোকানে আদার্স যেগুলো খরচ আছে, আপনার ইন্টারনেট বিল, দোকান ভাড়া থেকে অন্যান্য যেগুলো খরচ আছে সেগুলো পোস্টিং দেওয়ার জন্য এক্সপেন্স অপশন আছে, সেখানেও আপনি পোস্টিং দিতে পারবেন। তো সেখানে যেটা পোস্টিং দিবেন সেইটার যেটা আপনার খরচ হবে, সেই খরচটা আপনার ব্যবসার টোটাল যেটা লাভ হয়েছে সেখান থেকে মাইনাস হয়ে দেখাবে যে আপনার কত টাকা লাভ হয়েছে। কিন্তু এই প্রোডাক্টে কত টাকা লাভ হয়েছে সেটা যদি আপনি দেখতে চান তাহলে এই প্রোডাক্টের খরচটা এই প্রোডাক্টের পোস্টিং এর সাথে আপনি যখন দিয়ে দেবেন তখন এই প্রোডাক্টে আপনার যত টাকা লাভ হয়েছে আপনার এই প্রোডাক্টের পারচেস প্রাইস ও এই প্রোডাক্ট রিলেটেড যে খরচ যেটা হয়েছে সেটা মাইনাস করে এই প্রোডাক্টের প্রফিটটা দেখাবে। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন শিপিংটা। তো এখন শিপিং সহ আমাদের খরচ হলো 21,400 টাকা। তো 21,400 টাকায় কি আমরা পুরোটাই পেমেন্ট করছি কি করি নাই সেটা আমাদের পেমেন্ট অপশনে চলে আসবো। তো পেমেন্ট অপশনে আসে, মনে করেন আমরা 20,000 টাকা অলরেডি সাপ্লাইয়ার এবং ভ্যান ভাড়া সহ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের 1,400 টাকা এখনো ডিউ আছে যেটা সাপ্লাইয়ার আমাদের কাছে পাবে। এটা এই সাপ্লাইয়ার লেজারে শো করবে এবং পরবর্তীতে আপনি এই পেমেন্টটা সাপ্লাইয়ার লেজারে গিয়ে পেমেন্ট করতে পারবেন, অথবা এই এই যে পার্সেস ইনভয়েসটা তৈরি হবে সেই পার্সেস ইনভয়েসের অ্যাকশন অপশন থেকে আপনি পেমেন্টটা করতে পারবেন। তো এটা কিভাবে করবেন আমি পরবর্তীতে দেখবো। আপাতত আমি 2,000 টাকা এখানে পেমেন্ট দিয়ে, সরি 20,000 টাকা পেমেন্ট দিয়ে আমি সেভ করলাম। এবং পেমেন্টটা আপনি কোন অ্যাকাউন্ট থেকে দিচ্ছেন, এখানে এই সফটওয়্যারে এখন কোনো অ্যাকাউন্ট সেট আপ দেওয়া নাই। তো যখন আপনি অ্যাকাউন্ট সেট আপ দেবেন, এই দিকে আছে ক্যাশ, যে আমি ক্যাশ থেকে দিচ্ছি, তাহলে আপনার ক্যাশে যদি এখন 50,000 টাকা থাকে তাহলে 20,000 টাকা আপনার ক্যাশ থেকে অটোমেটিক মাইনাস হয়ে সফটওয়্যার আপনাকে আপডেট দেখাবে। অথবা আপনি যদি বিকাশ বা নগদ থেকে পেমেন্ট করে থাকেন নগদ দেখাবেন, ট্রানজাকশন আইডি দিয়ে সেভ দেবেন, তাহলে আপনার নগদে যদি 50,000 টাকা থাকে 20,000 টাকা এখানে পেমেন্ট করলেন, অটোমেটিক নগদের আপডেটটা আপনি সফটওয়্যারের মধ্যে পেয়ে যাবেন। তো সে পারচেসের সময় যখন আপনি পেমেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, সেলসের সময় আপনি পেমেন্ট অ্যাকাউন্ট যখন সিলেক্ট করবেন, যেমন আপনি মনে করেন 1,000 টাকা বা 1,000 টাকা সেল করলেন, সেই 1,000 টাকা আপনি যদি নগদে দেখান তাহলে নগদে আগের প্রাইসের সাথে 1,000 টাকা আপডেট হয়ে আপনাকে নগদের ব্যালেন্সটা শো করবে। তো এই কাজগুলো শেষ করার পর আপনি সেভে ক্লিক করবেন। দেখেন সেভে ক্লিক করার পর আমাদের পার্সেস একটা অ্যাড হয়ে গেছে, আমরা সেটা পার্সেস থেকে পার্সেস লিস্টে গিয়ে আমরা দেখতেছি। পার্সেস লিস্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যতগুলো পার্সেস এন্ট্রি দেওয়া থাকবে, যতগুলো সাপ্লাইয়ের ডেট ওয়াইজ আমরা সেগুলো দেখতে পারবো। তো এখানে আমরা ডেট দেখতেছি, কোন ডেটে আমরা পার্সেসটা করছি, রেফারেন্স নাম্বার দেখাচ্ছে, আমাদের কোন দোকানের জন্য পার্সেসটা করছি সেটা দেখাচ্ছে, আমাদের কোন সাপ্লাইয়ের কাছ থেকে পার্সেস করছি সেটা দেখাচ্ছে, এই পার্সেসের প্রোডাক্টগুলোকে আমরা রিসিভ করছি কিনা সেই স্ট্যাটাস দেখাচ্ছে। স্ট্যাটাস এখানে আপনি যদি আমাদের অর্ডার করা থাকতো তাহলে আমরা এটা অর্ডার থেকে রিসিভ থেকে পেন্ডিং আমরা এখান থেকে স্ট্যাটাস আপডেট করতে পারতাম। পেমেন্টটা আমাদের পার্শিয়াল আছে, আমরা এই পেমেন্টের উপরে ক্লিক করলেই আমরা দেখতে পারবো যে কবে কত টাকা আমরা পেমেন্ট করছি। এবং আমরা যদি বাকি পেমেন্টটা এখানে দিতে চাই তাহলে অ্যাড পেমেন্টে ক্লিক করলে আমাদের বাকি পেমেন্টটা এখানে শো করবে। সেই বাকি পেমেন্টটা 1,400 টাকা অ্যামাউন্ট এখনো আমাদের বাকি আছে। এই টাকাটা চাইলে আমরা পেমেন্ট করার সময় এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিয়ে দিতে পারবো। তো টোটাল দেখাচ্ছে 21,400 টাকা আমাদের পার্চেস কস্ট আসছে, সেখান থেকে এখনো আমাদের 1,400 টাকা পার্চেস কস্টটা বাকি আছে। আমরা এই যে পোস্টিংটা দিছি এই পোস্টিংটা কোন আইডি থেকে দিচ্ছি, কামরুল হাসান আইডি থেকে দিয়েছি। আমাদের যদি বিভিন্ন ইউজার থাকে তাহলে কোন ইউজার কোন পোস্টিংটা দিচ্ছে সেটাও আপনি ট্র্যাকিং করতে পারবেন, যে আপনার সফটওয়্যার আপনার 2-3 জন এমপ্লয়ি আছে তাদেরকে ইউজার আইডি দেওয়া আছে, তো কোন কোন এমপ্লয়ি কোন পোস্টিংটা দিল সেটাও আপনি দেখতে পারবেন। সেটা প্রতিটা পোস্টিং এর ক্ষেত্রে আপনার সেলস পোস্টিং বলেন, পার্চেস পোস্টিং বলেন, বা প্রোডাক্ট এডিটিং বলেন, বা আপনার হচ্ছে এক্সপেন্সের পোস্টিং বলেন, যে কোনো পোস্টিং যে পোস্টিংটা যে আইডি থেকে দেওয়া হবে সেই আইডিটার ট্র্যাকিং আপনি দেখতে পারবেন। তো আমরা সেলসটা দেখলাম, এখন আমরা পার্সেসটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে এই প্রোডাক্টটা আমরা সেলস করব। তো পার্সেসটা করার পর আমরা এখন প্রোডাক্টের স্টকটা দেখব, যে পার্সেস করার আগে আমাদের স্টক ছিল 55 পিস এই প্রোডাক্টটা। তো আমরা প্রোডাক্ট লিস্টে গেলাম,
লিস্টে গিয়ে আমরা এখন দেখতেছি আমাদের প্রোডাক্টটা বেড়ে দাঁড়াইছে 72 পিস। তো আমরা যদি এটা ডিটেলস স্টক দেখতে চাই তাহলে আমরা স্টক রিপোর্টে যাব। স্টক রিপোর্টে ক্লিক করলে দেখেন আমাদের বিভিন্ন সাইজের যে প্রোডাক্টগুলো আছে সেটা কোনটা কত পিস আছে এখানে শো করতেছে এবং টোটাল 72 পিস আছে। এই 72 পিস প্রোডাক্টের আমাদের পারচেস প্রাইস হচ্ছে 89,200 টাকা। আমরা যদি প্রোডাক্টটা সেল দেই তাহলে আমাদের সেলিং প্রাইস অনুযায়ী প্রোডাক্টের মূল্য হচ্ছে 1,10,522 টাকা। এই প্রোডাক্টটা সেল করার পর আমাদের প্রফিট হবে 21,322 টাকা এবং যত পয়সা এখানে শো করতেছে, আপনারা এখানে পয়সা পর্যন্ত হিসাব পাবেন। সো এই প্রোডাক্টের আমরা যদি পার্সে হিস্ট্রি স্টক হিস্ট্রি দেখতে চাই যে কোনো একটা প্রোডাক্টে, তো আমরা স্টক হিস্ট্রিতে যদি ক্লিক করি তাহলে এই প্রোডাক্টটা এই সাইজ বা এই প্রোডাক্টের স্টক হিস্ট্রি আমরা দেখতে পারবো। ওপেন স্টক আমরা যখন প্রোডাক্টটা অ্যাড করছিলাম তখন ওপেন স্টকে আমরা 10 পিস দিয়েছিলাম আর পারচেস করছি 2 পিস। টোটাল আমাদের এই সাইজটা আছে 12 পিস আছে আমাদের কাছে। এটার কোনো এখনো বেচা বিক্রি হয়নি, এটার কোনো অ্যাডজাস্টমেন্ট হয়নি, অর্থাৎ লস প্রোডাক্ট ছেঁড়া ফাটা প্রোডাক্ট থাকলে সেটা আপনি অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আর এটার প্রোডাক্ট এখনো সাপ্লায়ারকে কোনো রিটার্ন দেওয়া হয়নি বা এই প্রোডাক্টটা এই শপ থেকে অন্য শপে কোনো শপে আপনার ট্রান্সফারও করা হয়নি। তো একটা প্রোডাক্টের আপনি জীবন বৃত্তান্ত এখানে পেয়ে যাবেন। এই প্রোডাক্টটা আপনার সফটওয়্যারে ঢোকা থেকে 10 বছর 20 বছর পর্যন্ত এই প্রোডাক্টটা কতগুলো বিক্রি হয়েছে, কতগুলো কেনা হয়েছে, কতগুলো রিটার্ন হয়েছে, যাবতীয় হিস্টোরি আপনি পেয়ে যাবেন এবং ডেট ওয়াইজ নিচে ডেট ওয়াইজ পাবেন কোন ডেটে আপনার কতটা পারচেস করা হয়েছে, কোন ডেটে কতটা সেলস করা হয়েছে, ওপেন স্টকে আপনার কত পিস ছিল সেটাও দেখতে পারবেন এবং কোন সাপ্লাইয়ের কাছ থেকে কিনছেন সেটাও দেখতে পারবেন। তো আমরা যখন সেলস দেব তখন এর নিচে সেলস এর হিস্ট্রিটাও যোগ হয়ে যাবে। তো আমরা আসেন একটা সেলস করে দেখাই। তো সেলস করার জন্য আপনি অ্যাড সেলে যেতে পারেন অথবা শর্টকাট যদি দ্রুত সেল দিতে চান তাহলে আপনি পজ সেলে যাবেন। তো আমরা পজ সেলে গেলাম, এখান থেকেও পসে যেতে পারি অথবা এখান থেকেও পসে যেতে পারি। তো আমরা উপর থেকে পসে চলে যাই। তো পজ সেলে যখন আপনি ক্লিক করবেন এক কথায় বেচা বিক্রির আগে সফটওয়্যার আপনার কাছে জানতে চাইবে যে এই মুহূর্তে আপনার হাতে কত টাকা আছে। কারণ সফটওয়্যারকে আপনি যদি বলে দেন যে আপনার হাতে বা আপনার ক্যাশে এই মুহূর্তে 10,000 টাকা আছে তাহলে সারাদিন বেচা বিক্রি যা করবেন সেটা সেই 10,000 টাকা যোগ হয়ে আপনার টোটাল ব্যালেন্সটা দেখাবে যে আপনি আজকে সারাদিন বিক্রি করছেন 50,000 টাকা এবং আপনার হাতে ছিল 10,000 টাকা, টোটাল এখন আপনার ক্যাশ 60,000 টাকা। আপনি খুব সহজে আপনার ক্যাশটা মিলাতে পারবেন। তো আমরা সফটওয়্যারকে বললাম যে এই মুহূর্তে আমাদের কাছে 10,000 টাকা আছে, আমরা বেচা বিক্রি শুরু করব আজকের মতো এবং যখন আমাদের বেচা বিক্রি শেষ হয়ে যায় তখন আমরা লেজার ক্লোজ করে দেব। পরের দিন যখন আবার লেজার ওপেন করব সফটওয়্যার আবার আমাদের আগের ব্যালেন্স থেকে শুরু হবে। তো আমরা সফটওয়্যার ওপেন করছি, করার পর এখন আপনি জাস্ট বারকোড স্ক্যান করবেন। বারকোড স্ক্যান করলেই আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো আমরা একটা বারকোড নিলাম, দেখেন আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেল। এটা এই মুহূর্তে 10 পিস আছে স্টকে, আপনি এটা এখন সেল দিতে পারবেন। জাস্ট আমরা ক্যাশে ক্লিক করলাম, আমাদের একটা বিল রেডি হয়ে গেল এবং এই বিলটা আপনি বিভিন্ন সাইজে করতে পারবেন, A4 A5 থেকে বিভিন্ন সাইজে, আপনার পজ সাইজে থেকে বিভিন্ন সাইজ, আপনার প্রিন্টারে যে সকল সাইজ সাপোর্ট করে সেই সকল সাইজে আপনি এই বিলটা প্রিন্ট দিতে পারবেন। সেই সাথে আপনি আমাদের ভিতরে ইনভয়েস সেটিং আছে, আমরা ইনভয়েস সেটিং যখন দেখাবো তখন বুঝবেন। ওখান থেকে বিভিন্ন ধরনের ইনভয়েসের ডিজাইন আছে, আপনি যে কোনো ডিজাইন যে কোনো প্রিন্টারের জন্য, পজ প্রিন্টারের জন্য একরকম ডিজাইন, A4 সাইজের যে প্রিন্টারগুলো আছে সেগুলোর জন্য একরকম ডিজাইন এবং ডিজাইনের সাথে সাথে আপনি এই বিলে কি কি তথ্য দেখাইতে চাচ্ছেন, কাস্টমারের নাম, বিল নাম্বার, কোয়ান্টিটি, তারপর হচ্ছে আপনার ডিসকাউন্টের ইনফরমেশন, আপনার এসকিউ নাম্বার থেকে শুরু করে আপনি এই ইনভয়েসে 100 রকমের জিনিস দেখাতে পারবেন এবং চাইলে যে কোনো জিনিস হাইড করতে পারবেন। শুধু টিক চিহ্ন যেটা দেবেন সেটা ইনভয়েসে শো করবে, যেটা টিক চিহ্ন দেবে না সেটা ইনভয়েসে শো করবে না। ইনভয়েসের নিচে আপনি কোনো একটা লেখা লিখতে পারেন যে ধন্যবাদ, আবার আসবেন। ইনভয়েসের নিচে আপনি একটা বারকোড বা কিউআর কোড দিতে পারেন। কিউআর কোডে স্ক্যান করলে কাস্টমার অনলাইনে তার বিলটা দেখতে পারবে এবং সেখান থেকে সে পেমেন্ট চাইলে পেমেন্টও করতে পারবে। অথবা বারকোড আপনি এখানে রাখলেন, যে বারকোডটা স্ক্যান করে ভবিষ্যতে এই প্রোডাক্টটা রিটার্নটা আসলো সে তো সেই বারকোডটা স্ক্যান করে আপনি 1,000 ইনভয়েসের মধ্যে থেকে ইনভয়েসটা এক ক্লিকেই বের করতে পারবেন। জাস্ট ইনভয়েসের লিস্টে যাবেন বা অল সেলে যাবেন, গিয়ে আপনি বারকোডটা স্ক্যান করবেন, এই ইনভয়েসটা বের হয়ে আসবে। তো এরকম আপনি এই ইনভয়েসটা আপনার মতো করে ডিজাইন করতে পারবেন আমাদের সফটওয়্যার ইনভয়েস সেটিং থেকে, সেই রিলেটেড ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন।
তো আমরা জাস্ট এক ক্লিক আমরা বারকোড দেওয়ার সাথে সাথে আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। তো প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, আমরা নির্দিষ্ট একটা সাইজের বারকোড দিয়েছি, দেখে সেই সাইজটা অ্যাড হয়ে গেল। তো আমরা এই প্রোডাক্টের মাদার যে বারকোড, সেই বারকোডটা যদি আমরা দেই, মাদার বারকোডটা হচ্ছে আমাদের, দাঁড়ান, মাদার বারকোডটা হচ্ছে আমাদের এই ৮০ পর্যন্ত, পরেরটা ৮০-র পরে আপনাদের ৪৫,২৮০টা হচ্ছে মাদার বারকোড, আর -5টা হচ্ছে এই সাইজের জন্য, 5টা সাইজের মধ্যে এটা 5 নম্বর সাইজ থেকে -5 হচ্ছে, 4 নম্বর সাইজে -4 থাকবে, 3 নম্বর সাইজে -3 থাকবে বারকোডের। তো আমি যদি মাদার যেটা বারকোড সেটা দেই, তাহলে মাদার বারকোড দিলে দেখেন আমার সব কটা সাইজেই দেখাচ্ছে, ঠিক আছে। আর যদি আমরা মাদার বারকোডের সাথে সাইজ অনুযায়ী একটা বারকোড দেই, তাহলে সেই প্রোডাক্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তো আপনি যখন বারকোড প্রিন্ট দেবেন, তখন সাইজ অনুযায়ী প্রিন্ট দেবেন, তাহলে প্রতিটা সাইজ অনুযায়ী আলাদা আলাদা এসকিউ নাম্বার বা বারকোড নাম্বার আসবে। তো আমরা আরেকটা প্রোডাক্ট সেল দিই, জাস্ট প্রোডাক্টে ক্লিক করলাম, বিল হয়ে গেল। জাস্ট আপনি বারকোড দিয়ে দেবেন, আপনি যতগুলো বারকোড দিতে চান সব দিয়ে দেবেন, ক্যাশে ক্লিক করবেন, আপনার বিল হয়ে গেল। তো আপনি চাইলে ক্যাশে পেমেন্ট নিতে পারেন, বিকাশে নিতে পারেন, নগদে নিতে পারেন, অথবা বাকিতে নিতে পারেন। তো আমরা দুইটা বিল দেখলাম ক্যাশে, এবার একটা বাকিতে দেব। তো আমরা দুইটা প্রোডাক্ট অ্যাড করলাম, করার পর আমরা যদি এই প্রোডাক্টগুলো এখন বাকিতে সেল করতে চাই, তাহলে অবশ্যই আমাদের কাস্টমার অ্যাড করতে হবে, কারণ কাস্টমার ছাড়া আমরা কাকে বাকি দিচ্ছি এই ইনফরমেশনটা তো আমাদের রাখতে হবে। তো কাস্টমার অ্যাডের কারণে জন্য এখানে যাইতে হবে ওয়ার্ক ইন কাস্টমার, এখানে প্লাস চিহ্নতে আপনি ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করলে আপনি দুই ধরনের কাস্টমার অ্যাড করতে পারবেন। কোনো প্রতিষ্ঠান যদি আপনার কাস্টমার হয়ে থাকে তাহলে বিজনেসে ক্লিক করবেন, আর যদি কোনো ব্যক্তি আপনার কাস্টমার হয়ে থাকে তাহলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। তো আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, কাস্টমারের নাম দিলাম মানিক, তার মোবাইল নাম্বার দিলাম। শুধু নাম আর মোবাইল নাম্বার দিলে কাস্টমার অ্যাড হয়ে যাবে, বাকি ইনফরমেশন গুলো হচ্ছে যেগুলো আপনি অ্যাড করলে করতেও পারেন, না করতে পারেন। তো আমরা মানিকের কাছে অ্যাড করলাম, আমরা টোটাল ৩,৫৩৭.৫০ টাকা প্রোডাক্ট এখানে অ্যাড করছি। এখন আমরা এটা ক্রেডিট সেল দিলাম, ক্রেডিটে দিয়ে দিলাম। এখন দেখেন টোটাল ডিউ আমাদের দেখাচ্ছে ৩,৫৩৭.৫০ টাকা। আমরা কি কি প্রোডাক্ট দিছি, ইউনিট প্রাইস কত, টোটাল কত, এবং এটা সাব টোটাল কত, সবকিছু এখানে শো করতেছে, এবং কাস্টমারের নাম, কাস্টমারের মোবাইল নাম্বার আমাদের ইনভয়েসে শো করতেছে। এখন আসেন, মনে করেন আমাদের একটা কাস্টমারের বিল হয়েছে ৬,০০০ টাকার উপরে, সে এখন আমাদের কিছু টাকা বাকিতে দেবে, রাখবে, কিছু টাকা ক্যাশে দেবে, আবার কিছু টাকা বিকাশে দেবে, মাল্টিপল পেমেন্ট সিস্টেমে আমাদেরকে পেমেন্ট করবে। সেই কারণে আমাদের কি করতে হবে, তাহলে আমরা কাস্টমারটাকে অ্যাড করে নিই, যে কাস্টমারে আমরা এন্ট্রি দিয়ে যাচ্ছি, কাস্টমারের নামের ২-৩ অক্ষর সিলেক্ট করলেই এখানে কাস্টমার চলে আসবে। তো এখন দেখেন এই কাস্টমারটা অ্যাড করার সাথে সাথে আমার কিন্তু এই কাস্টমারের কাছে কত টাকা বাকি আছে সেটা কিন্তু শো করতেছে, যে আমি নতুন বাকি দিতে চাচ্ছি তার আগে সফটওয়্যার আমাকে সতর্ক করে দিচ্ছে যে আপনার এই কাস্টমারের কাছে কিন্তু ৩,৫৫৩.৫০ টাকা অলরেডি বাকি আছে। তো আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন যে এই কাস্টমারের কাছে আপনার কত টাকা বাকি আছে। সফটওয়্যারের ভিতরে তো গেলে তো আপনি কাস্টমার লেজার পাবেন, কিন্তু বেচা বিক্রির সময়ও আপনাকে কাস্টমার সফটওয়্যার সতর্ক করে দিচ্ছে। তো এক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি যখন বিলটা তৈরি করতেছেন তখনই কাস্টমারকে জানিয়ে দিতে পারতেছেন, ভাই আপনার কিন্তু আগে ৩৫৩৭ টাকা বাকি আছে, নতুন কিন্তু আরো বাকি দিচ্ছি। তো যাই হোক, আপনারা যখন কাজ করবেন তখন এই বিষয়গুলোতে এক্সপার্ট হয়ে যাবেন। তখন আমরা মাল্টিপল পেমেন্টে যাব। তো মাল্টিপল পেমেন্টের জন্য আপনাকে মাল্টিপল পেতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম, আমাদের টোটাল বিল হচ্ছে ৬,২৩২.৫০ টাকা। তো আমরা এখানে মনে করেন ২,০০০ টাকা সে আমাকে ক্যাশ দিল। ওকে, ২,০০০ টাকা ক্যাশ দিল, তাহলে ব্যালেন্স থাকতেছে তার ৪,২৩২ টাকা। তো আমরা যদি আরো একটা পেমেন্ট বিকাশে নিতে চাই তাহলে অ্যাড পেমেন্ট রো, এখানে ক্লিক করবেন। তো অ্যাড পেমেন্ট রোতে এখন বাকি টাকাটা দেখাচ্ছে, বাকি টাকার মধ্যে আমরা এখান থেকে মনে করেন ১,২৩২ টাকা পাইলাম কিসে, বিকাশে। ওকে, এটা বিকাশে দিলাম, বিকাশের ট্রানজেকশন আইডি যদি আপনি চান ইচ্ছা করে সেটা লিখে রাখতে পারেন, পেমেন্ট নোট দিতে পারেন যে বাকি টাকা সে 7 দিন পরে দেবে, এরকম আপনি বিভিন্ন সেলস নোট দিতে পারেন যে তাকে আরো কিছু মাল আগামীকাল পাঠাতে হবে, স্টাফ নোট দিতে পারেন যে বাকি টাকাটা তানভীর তুমি তুলে নিয়ে আসবা। তো এই নোটগুলা দেখে দেখে আপনি পরবর্তীতে বিভিন্ন অ্যাকশন নিতে পারবেন।
তো এই রকম আপনি বিভিন্ন রকম পেমেন্ট মেথডে পেমেন্টগুলো নিতে পারবেন। তো যখন আপনার পেমেন্টগুলো নেওয়া হয়ে যাবে, এখন আমাদের সব দুইটা পেমেন্ট নিছি আমরা, একটা ক্যাশ নিছি, একটা বিকাশ নিছি। নেওয়ার পর তার আর বাকি আছে ৩,০০০ টাকা ৫০ পয়সা। তো আমরা এখন পেমেন্টটা ফাইনাল করে দিলাম। ফাইনাল করে দেওয়ার পরে এখন দেখেন বিলটা কি দেখাচ্ছে। বিলটা আমরা পেপারটা একটু বড় করে নেই। ওকে, এখন দেখেন এখানে দেখাচ্ছে তার কি কি প্রোডাক্ট নিছে। তার টোটাল বিল হয়েছে ৬,৩৩২ টাকা। তার মধ্যে সে ক্যাশে দিছে ২,০০০ টাকার সাথে তারিখ দেখাচ্ছে কত তারিখে দিছে, এবং বিকাশে দিছে সে ট্রানজেকশন আইডি সহ দেখাচ্ছে যে তার ১২৩২ টাকা। টোটাল পেড করছে ৩,২৩২ টাকা। টোটাল ডিউ আছে ৩,০০০ টাকা। এছাড়াও আরো অনেক ইনফরমেশন আমি বলছি যে আপনার ইনভয়েস সেটিং এ গিয়ে ইনভয়েস থেকে অ্যাড করতে পারবেন। এখানে আপনি আরো একটা জিনিস অ্যাড করতে পারবেন যে এই বাকি এবং তার আগের বাকি সহ মোট কত টাকা বাকি আছে, সেই ঘরটাও ইনভয়েস সেটিং এ গিয়ে অন করে দিলে এখানে শো করবে। ডিসকাউন্টের ঘরটা অন করে দিলে ডিসকাউন্ট গুলো শো করবে। তো এখানে আরো অনেক অপশন আপনি পাবেন, আমরা ইনভয়েস সেটিং এ দেখাচ্ছি, ভিডিওতে দেখাইছি, আপনি সেই ভিডিওটা দেখে নেবেন। এখন আসেন আপনি কিভাবে কাস্টমারকে ডিসকাউন্ট দেবেন অথবা প্রোডাক্টের প্রাইস এডিট করবেন। তো আমরা একটা প্রোডাক্ট মনে করি স্ক্যান করছি, সেই প্রোডাক্টটা চলে আসছে ১৬৮৭ টাকা ৫০ পয়সা। এখন কাস্টমার বলতেছে ভাইয়া আমি ১৬৫০ টাকা দেবো। অনেক সময় ফিক্স প্রাইসে প্রোডাক্ট সেল হয় না, তো দাম দরের কারণে প্রোডাক্টের দাম কম বেশি হয়ে থাকে। তখন আপনি এই রেটটা কিভাবে এখানে চেঞ্জ করবেন, শুধু এই কাস্টমারের জন্য রেটটা চেঞ্জ হবে। আপনার প্রোডাক্টের যে অরিজিনাল রেট আছে ওই রেটটা সবসময় ওটাই থেকে যাবে। তো এই কাস্টমারের জন্য আমরা যেটা চেঞ্জ করতে চাই, যে তখন আমরা কি করব, এই প্রোডাক্টের নামের উপরে আমরা ক্লিক করব। তো নামের উপরে ক্লিক করলে আমরা প্রাইসটা চেঞ্জ করার অপশনটা পেয়ে যাচ্ছি। এই কারণে আমরা কি করব, এখন আমরা মনে করেন ১৬৮৭ টাকা আছে, আমরা এখানে দিয়ে দিলাম ১৬৫০ টাকা। প্রোডাক্ট আমরা সেল করছি, তাহলে দেখেন আমাদের প্রাইসটা আপডেট হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে আপনি এভাবে প্রাইসটা কমায় না দিয়ে আপনি একটা ডিসকাউন্ট দিতে পারেন। কি ডিসকাউন্ট দেবেন, যে মনে করেন ১৬৫০ টাকা এই প্রোডাক্টের প্রাইস বা ১৬৮৭ টাকা এই প্রোডাক্টের প্রাইস, আমি এই প্রোডাক্টের উপরে আমি হচ্ছে আপনার 10% ডিসকাউন্ট দেবো। তাহলে আপনি প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, করে দেখেন ডিসকাউন্ট টাইপ, আপনি ফিক্সড ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারেন। তাহলে ১৬৫০ টাকা ৫০ টাকা ডিসকাউন্ট দিলে আপনার ১৬০০ টাকা হবে, ১৬০০ টাকা হয়ে গেছে। অথবা আপনি পার্সেন্টেজ হিসাবে দিতে পারেন যে না ভাই আমি ৫০ টাকা দেবো না, আমি একটা পার্সেন্টেজ দিচ্ছি ১০%, ওকে যেটা আপনার কমবে কমবে। তো ১০% দিলে এই প্রোডাক্টের প্রাইস আসলো ১৪৮৫ টাকা। সো আমরা আরো একটা প্রোডাক্ট অ্যাড করি। তো আরেকটা প্রোডাক্ট, সরি এটা দুইটা হয়েছে, এটা একটা অ্যাড করি ১৪৮৫ টাকা। নিচে দেখেন ১৮৫০ টাকা। এই প্রোডাক্টের মূল্য কিন্তু ১৮৫০ টাকা। আমরা যে ডিসকাউন্টটা দিচ্ছি এটা এই প্রোডাক্টে গেছে, এই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট আসে নাই। তো এখন যদি আপনি চান যে ভাই আমি প্রোডাক্ট ওয়াইজ কোনো ডিসকাউন্ট দেবো না, প্রোডাক্টের দাম যা আছে আছে, কাস্টমার বলতেছে আমার টোটাল বিল হচ্ছে ৩৫০০ টাকা, ভাই আমাকে এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দেন। তো এখন যে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনি প্রোডাক্টে যে কোনো ১০টা প্রোডাক্ট আপনি ইনভয়েসে অ্যাড করছেন, তার মধ্যে যে কোনো একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিয়ে প্রাইস এডিট করে দিতে পারেন। অথবা আপনার যতগুলো প্রোডাক্ট এই ইনভয়েসে অ্যাড হয়েছে সেই প্রোডাক্টগুলোর মধ্যে মানে সেই সবগুলো প্রোডাক্টের প্রাইস থেকে আপনি একটা ডিসকাউন্ট দিতে পারেন। এখন সবগুলো প্রোডাক্ট মিলে প্রাইস হচ্ছে ৩৫০০ টাকা, কাস্টমার বলতেছে ভাই টোটাল বিলের উপরে আমাকে একটা ডিসকাউন্ট দেন। তো টোটাল বিলের উপরে ডিসকাউন্ট দেওয়ার জন্য নিচে দেখবেন একটা ডিসকাউন্ট অপশন আছে, এখানে ক্লিক করবেন যে ৩৫০০ টাকা থেকে ভাই আমি তোমাকে 10% ডিসকাউন্ট দিলাম। তো 10% দিতে পারেন, অথবা ফিক্সড আপনি ১০০ টাকা ডিসকাউন্ট দিতে পারেন। ফিক্সড আমি আপনাকে ১০০ টাকা ডিসকাউন্ট দিলাম, যে কোনো একটা দিতে পারেন। আপনি হয় ১০০ দিতে পারেন, ২০০ দিতে পারেন, ফিক্সড অ্যামাউন্টে দিতে পারেন, অথবা আপনি পার্সেন্টেজ থেকে ১%, ১০%, ৫% যে কোনো একটা পার্সেন্টেজ দিতে পারেন। তো আমরা 10% দিলাম। 10% হিসাবে তার ৩৫০ টাকা ডিসকাউন্ট চলে গেছে, সে এখন পাচ্ছে ৩,১৫০ টাকা তাকে পেমেন্ট করার লাগতেছে। এখন মনে করেন আপনার এটা অনলাইন অর্ডার, এটা আপনাকে কুরিয়ারে দিতে হবে, তাহলে কুরিয়ার চার্জ অবশ্যই এখানে অ্যাড করতে হবে। তো কুরিয়ার চার্জ অ্যাড করার জন্য আপনি শিপিং এ চলে যাবেন, এখানে একটা শিপিং অপশন আছে, শিপিং এ ক্লিক করবেন, করে আপনি এখানে লিখবেন শিপিং স্ট্যাটাস, এই প্রোডাক্টটা এখন আমার ট্যাগ করা হয়েছে, শিপিং পারসন কে এটা ডেলিভারি করতেছে সেই ডেলিভারি ম্যানকে এখানে অ্যাড করে নেবেন। তো এগুলো হচ্ছে অপশনাল, সবচেয়ে বিষয় আছে ডিটেলসটা লিখবেন, এটা কিসের চার্জ নিচ্ছে সেটা লিখবেন, যে এটা আমি কুরিয়ার চার্জ নিচ্ছি।
কুরিয়ার চার্জ নিচ্ছি, শিপিং অ্যাড্রেস লিখবেন, কাস্টমারের কোন জায়গায় শিফট করতে হবে সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিবেন। কুরিয়ার চার্জ কত টাকা? আমাদের 150 টাকা ডেলিভারি চার্জ। তো আপনি সবকিছুই যদি এখানে ফিল আপ না করেন, শুধুমাত্র কিসের বাবদ টাকাটা শিপিং চার্জটা নিচ্ছেন সেটা লিখবেন এবং কত টাকা নিচ্ছেন এটা লিখে আপডেটে ক্লিক করবেন। এখন দেখেন শিপিং চার্জ 150 টাকা যোগ হয়ে এখন 3350 টাকা আপনার পেয়েবল অ্যামাউন্ট হয়ে গেছে। এখন যদি আপনি ট্যাক্স নিতে চান তাহলে ট্যাক্সটা দুই ভাবে নিতে পারেন। এটা হচ্ছে কাস্টম ট্যাক্স, এখানে ক্লিক করবেন, করে আপনি ট্যাক্স সেটিং এ আমাদের আগে ট্যাক্স অ্যাড করতে হবে। এই সফটওয়্যার ট্যাক্সের সেটিং এখনো করা নেই। তো ট্যাক্সের সেটিং এ গিয়ে আপনি ভ্যাট নিতে চান না জিএসটি নিতে চান, সেখান থেকে ভ্যাট কত পার্সেন্ট নিতে চান সেটা ওখান থেকে সেটিং করে দেবেন। জাস্ট এখানে ড্রপ ডাউনে ক্লিক করে সেটা দেখায় দেবেন কত পার্সেন্ট, সেটা অটোমেটিক তত পার্সেন্ট ভ্যাট অ্যাড হয়ে যাবে। অথবা আপনি সফটওয়্যারের সেটিং এ ডিফল্ট একটা পার্সেন্টেজ অ্যাড করে দেবেন যে প্রতি ইনভয়েসে 5% করে ভ্যাট যোগ হবে, তাহলে প্রতি ইনভয়েসে অটো 5% হিসাবে ভ্যাট যোগ হবে। তো সেই ভ্যাটটা কিভাবে যোগ অ্যাড করবেন সেই সেটিংটা আমরা দেখাই দেব। তো এই বিলটা আমরা এখন ফাইনাল করি, এটা আমরা এখন ক্যাশে পেমেন্ট করলাম। দেখেন আমাদের বিলটা তৈরি হয়ে গেল। তো বিলটাতে এখন কি দেখাচ্ছে আমরা উপরে গিয়ে দেখি। সাব টোটালে আমাদের দেখাচ্ছে সাব টোটাল হচ্ছে 3500 টাকা, শিপিং চার্জ 150 টাকা, এর মধ্যে আবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে 350 টাকা। এখন তার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 3300 টাকা। টাকাটা আমরা পেড ক্যাশে পেড করছি। ক্যাশের ডেটটা দেখাচ্ছে এত তারিখে পেড করছি। এই বিলটা যদি আমাদের ডিউ হইতো এবং 2 দিন পর যদি আমরা পেড করতাম তাহলে আমাদের বিলের ডেট থাকতো 1 তারিখ আর পেমেন্টের ডেট থাকতো আমাদের 2 তারিখ। তো যে তারিখে পেমেন্ট নেবেন সেই তারিখের পেমেন্টের ডেটও পাচ্ছেন এবং যে তারিখে বিল করতেছেন সে তারিখের বিলের ডেটও আপনি পাচ্ছেন। সো আসেন আমরা কত পিস প্রোডাক্ট বিক্রি করলাম। তো দিন শেষে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমাদের রেজিস্টারটা ক্লোজ করতে হবে। তো রেজিস্টারটা কিভাবে ক্লোজ করে আমরা ব্যালেন্স গুলো মিলাবো সেটা দেখবো। তো রেজিস্টার ক্লোজের জন্য আমরা এই যে ক্লোজ বাটন একটা আছে, ক্লোজ রেজিস্টার, এই বাটনে আমরা ক্লিক করব। এই বাটনে যখন আমরা ক্লিক করলাম তখন আমাদের দেখাচ্ছে আমরা রেজিস্টারটা ওপেন করছিলাম আজকে 1টা 11 AM এবং রেজিস্টারটা ক্লোজ করতেছি 1টা 26 AM। আমাদের টাইমটা দেখাচ্ছে। আপনি 3 দিন 4 দিন পরও ব্যালেন্স মিলাইতে পারেন, তাহলে 3 4 দিন পর আপনি রেজিস্টার ক্লোজ করবেন। এক কথায় 3 4 5 দিন 10 দিনের হিসাব আপনি একদিনে যদি মিলাইতে চান যে আমি প্রতিদিন হিসাব মিলাবো না, আমার ক্যাশে তো আমি একাই থাকি, আমি 4 দিন 5 দিন বা 10 দিন পর হিসাবটা মিলাবো, তাহলে আপনি 10 দিন পর রেজিস্টার ক্লোজ করবেন। আর যারা ডেইলি প্রতিদিন রেজিস্টার ক্লোজ করতে চান তাহলে প্রতিদিন হিসাব মিলাতে চান তাহলে প্রতিদিন রেজিস্টার ক্লোজ করবেন। তো রেজিস্টার ক্লোজের সময় আমরা কি পাচ্ছি সেটা দেখি। ক্যাশ ইন হ্যান্ড, আমরা যখন এই রেজিস্টারটা ওপেন করছিলাম তখন আমাদের হাতে ছিল 10,000 টাকা। টোটাল আজকে ক্যাশ পেমেন্ট পাইছি আমরা 13,275 টাকা। বিকাশে একটা পেমেন্ট পাইছি আমরা 1,232 টাকা। তো এই দুইটা পেমেন্ট আমরা পাইছি টোটাল এবং আমাদের হাতে ক্যাশ ছিল। সব মিলে এটা হচ্ছে আমাদের আজকের ব্যালেন্স। সো এখন আমরা নিচে দেখি আমাদের ডিটেলস অফ প্রোডাক্ট সোল্ড, আমাদের কোন প্রোডাক্ট কতগুলো বিক্রি হয়েছে আজকে সেই হিসাবটা এখানে পাচ্ছেন। আমাদের এই প্রোডাক্টে বিক্রি হয়েছে 4 পিস, টোটাল 7,400 টাকা। এই 2 নম্বর প্রোডাক্টটা বিক্রি হয়েছে আমাদের 5 পিস, টোটাল 8,400 টাকা। 3 নম্বর প্রোডাক্টটা বিক্রি হয়েছে আমাদের 1 পিস, সেটা হচ্ছে 1,320 টাকা। এবং 5 নম্বর প্রোডাক্টটা বিক্রি হয়েছে আমাদের 3 পিস, সেটা হচ্ছে 4,125 টাকা। তো এই যে প্রোডাক্টগুলো সেল হয়েছে তার মধ্যে আমাদের আজকে টোটাল ডিসকাউন্ট গেছে 350 টাকা। টোটাল 13টা কোয়ান্টিটি আমাদের সেল হয়েছে এবং টোটাল আমরা শিপিং চার্জ আজকে পাইছি 150 টাকা। গ্রান্ড টোটাল আমাদের সেল হয়েছে আজকে 21,045 টাকা। তো ডিটেলস অফ প্রোডাক্ট সোল্ড বাই ব্র্যান্ড, আমাদের যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, আপনি মেডিসিনের ক্ষেত্রে এটা আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হবে। যারা মেডিসিনের ব্যবসা করেন তাদের দেখবেন যে স্কোয়ারের কয়টা প্রোডাক্ট বিক্রি হয়েছে, ইনসেপ্টার কয়টা হয়েছে, অ্যারোস্টো ফার্মার কয়টা হয়েছে, বা অন্যান্য যারা বিভিন্ন কোম্পানি নিয়ে ডিলারশিপ নিয়ে কাজ করেন তারা বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট দেখতে পারবেন যে কোন প্রোডাক্ট কয় পিস বিক্রি হয়েছে। তো আমাদের যেহেতু একটা ব্র্যান্ড অ্যাড করা আছে সেই প্রোডাক্টের ব্র্যান্ডই দেখাচ্ছে 13 পিস বিক্রি হয়েছে টোটাল এত টাকার এবং ডিসকাউন্ট গেছে এত টাকা। তারপর হচ্ছে শিপিং চার্জ যোগ হয়েছে এত টাকা। মোট টোটাল হচ্ছে আপনার 21,045 টাকা। এইগুলার মধ্যে আমাদের সেলস এবং আমাদের হ্যান্ড ক্যাশ, সেলসে যে আমরা ক্যাশ রিসিভ করছি সেই ক্যাশ এবং হ্যান্ড ক্যাশ মিলে আজকে আমাদের ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 23,275 টাকা, আমাদের বিকাশের টাকা বাদ দিয়ে
23,275 টাকার। তো এখানে আজকে ক্লোজিং একটা নোট রাখতে পারেন এবং এই আজকে যে ক্লোজিংটা করলো সেই ইউজারের নাম, ইমেল আইডি এবং আমরা যে লোকেশনে আজকে এই ক্লোজিংটা করতেছি সেই লোকেশনটা এখানে শো করতেছে। আমরা এই রেজিস্টারটা ক্লোজ করে দিলাম। তো আজকের মতো আমাদের রেজিস্টারটা ক্লোজ হয়ে গেল। তো আমরা আজকে যে 13টা কোয়ান্টিটি প্রোডাক্ট সেল করছি সেই কোয়ান্টিটি গুলো প্লাস মাইনাস হয়েছে কিনা আমরা লিস্টে যদি যাই, প্রোডাক্ট লিস্টে গিয়ে আমরা স্টক রিপোর্টে গেলাম। প্রোডাক্ট লিস্টে আপনি দেখতেছেন যে 72টা প্রোডাক্ট ছিল, এখন আছে আমাদের 59টা প্রোডাক্ট, তার মানে 13টা প্রোডাক্ট আমাদের সেল হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। তো আমরা স্টক রিপোর্টে যদি যাই, তো স্টক রিপোর্টে আসলে আমরা ডিটেলস দেখতে পারবো। তো এখানেও দেখাচ্ছে 69টা প্রোডাক্ট। আমরা যে কোনো প্রোডাক্টের একটা হিস্ট্রি দেখতে চাই, তাহলে এই প্রোডাক্টের হিস্ট্রি দেখি আমরা। এই প্রোডাক্টের কোয়ান্টিটি, প্রোডাক্ট টোটাল পারচেস করা হয়েছে 2 পিস। আমরা যখন ওপেন স্টক করছিলাম তখন করছিলাম ছিল 10 পিস, টোটাল 12 পিস প্রোডাক্ট সোল্ড করা হয়েছে আজ পর্যন্ত 4 পিস, কারেন্ট স্টক আছে 8 পিস। এ পর্যন্ত কোনো অ্যাডজাস্টমেন্ট, রিটার্ন বা স্টক ট্রান্সফার হয়নি। তো আমাদের কবে কবে সেল করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং কবে পারচেস করা হয়েছে সেটা দেখাচ্ছে, কবে ওপেন স্টক করা হয়েছে সেটা দেখাচ্ছে। সেল একটা মাইনাস হয়েছে, আমাদের প্রথমে ছিল 10টা, তারপর দুইটা যোগ হয়ে হয়েছে 12টা, তারপর আমরা একটা সেল করছি 11টা হয়েছে, তারপর একটা সেল করছি 10টা হয়েছে, তারপর একটা সেল করছি 9টা হয়েছে, তারপর একটা সেল করছি বর্তমান 8টা হয়েছে এবং কোন সেলটা কোন টাইমে কয়টা কয় মিনিটে করছে সেটা দেখাচ্ছে এবং ইনভয়েস নাম্বার অথবা রেফারেন্স নাম্বার এখানে দেখাচ্ছে। কোনটা কোন কাস্টমারের কাছে সেল করছে সেই কাস্টমারের নাম দেখাচ্ছে, সেই সাথে যেটা পারচেস করছে সেটা সাপ্লায়ারের নাম এখানে শো করতেছে। তো এই হচ্ছে পারচেস এবং সেলস এর আপনাদের কার্যক্রম। এইভাবে আপনারা পারচেজ এবং সেলস এর কার্যক্রমগুলো পরিচালনা করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটি ফিচার নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।